এই হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো এই যে সোনাঝুরি। আমাদের এত কেনাকাটি করে বেহাল দশা। এই যে এই যে খাটটা উপচে পড়েছে, এগুলো হচ্ছে সব আমরা কেনাকাটি করে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। আমি তো ভীষণ ভালো আছি। নতুন আরেকটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে আমাদের শান্তিনিকেতনের ডে 2। দেখতেই পাচ্ছ হাতে ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে ব্রেড টোস্ট আর অমলেট। সকালবেলা চা তো খাওয়া হয়ে গেছে, এখন হালকা পাতলা কিছু খেয়ে নিচে হোটেলের থেকে বুফে ছিল, কিন্তু আমরা সেখানে যাব না, কারণ আমাদের ঘুরতে যেতে হবে। কালকে তো একটু ঘোরা হয়নি আমাদের। তো আজকে কোথায় কোথায় যাই শান্তিনিকেতনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। ব্রেকফাস্টটা তো আমরা হোটেল থেকে নিয়েছি, আর এই ব্রেকফাস্টটা হোটেল থেকে নেওয়া ছিল, কিন্তু এটা রাতের। এই খাবারটা হচ্ছে রাতের। এই খাবারটাকে এখন আমরা খাচ্ছি, কারণ রাতে আমরা এটাকে পুরো শেষ করতে পারিনি। রাতের খাবার নষ্ট হবে না বলে এই যে সকাল সকাল এই যে এগুলো আছে বলেই আমরা বুফেটায় যেতে পারিনি। এই যে ওদিকে একজন হচ্ছে রেডি। তুই রেডি হয়ে গেছিস? আজকে আমরা কোথায় কোথায় যাব সেটা ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। আর দেখো আমরা একটা আস্তাকুড়ের মধ্যে ছিলাম, রুমটার হচ্ছে এই বেহাল দশ। এখন রেডি হয়ে গেছি, আমার তো মেকআপ কমপ্লিট। ওদিকে একজন সাজছে, যেহেতু আজকে আমাদের রুমটাও চেঞ্জ হবে আবার, এখানে এগুলোকে গুছিয়ে নিয়েছি। এই যে ইনি হচ্ছে মেকআপ আর্টিস্ট। তো এই মিররটা কিন্তু ওই ঘরে মিররটা না থাকলে ভালো লাগবে না, মিররটা খুব সুন্দর। চলো তোদের একবার ঝট করে রুমটা শেয়ার করি। একটু নোংরা আছে কিন্তু তাও দেখিয়ে দিই রুমটা কতটা সুন্দর। হোটেলটা হচ্ছে উৎসব। অনেক খোঁজাখুঁজি করার পর অফলাইনের মাধ্যমেই আমরা এই হোটেলটা বুকিং করেছিলাম। তো এই হোটেলটার নাম হলো হোটেল উৎসব। আর দেখো হোটেলের রুমে আমি এন্টার করে গেছি। হোটেলটা ভীষণ সুন্দর। আমাদের এটা ছিল একটা সুইট রুম। তো আমরা যেহেতু পিক টাইমে এসেছি তাই রুমের ভীষণ সমস্যা ছিল, কিন্তু তবুও অনেক খোঁজাখুঁজি করার পর আমরা হোটেলটা পেয়ে গেছি। আর এদিকে দেখো হোটেলের সমস্ত ফেসিলিটিস ছিল, তোমাদের সাথে একটু রুমটা ঘুরে ঘুরে শেয়ার করলাম। এবার দেখাচ্ছে ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, যেটা মানে আমি বেশি প্রেফার করি কোনো একটা হোটেল বুক করার আগে, যে ওয়াশরুমটা যেন একটু নিট অ্যান্ড ক্লিন হয়। তো তোমরা যদি হোটেলে থাকতে চাও আমি অবশ্যই হোটেলের নাম্বারটা নিচে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিয়ে আসতে পারো শান্তিনিকেতনে। অবশ্যই এসো, জায়গাটা ভীষণ ভালো। এখন আমরা দেখো বসে আছি আমাদের হোটেলে। এই সামনে একটা ইয়ার্ড আছে, এই খোলা জায়গাটায় বসে আছে। এত সুন্দর জায়গাটা, সারাদিন এইভাবে বসেও সময় কাটিয়ে নেওয়া যায়। তো আমরা রেডি হয়ে বাইরে এসেছি, তার কারণ হচ্ছে টোটো বলা আছে, তো উনি আসবেন আমাদেরকে নিতে। উনি পুরো শান্তিনিকেতনটা ঘুরিয়ে দেখাবেন আজকে আমাদের। আর ওদিকে চলছে ফটো সেশন। আমার ফটো তোলা কমপ্লিট। তো তোমাদের সাথে এটার একটা লুক শেয়ার করি। আমরা উঠে গেছি টোটোতে। এখন আমরা ভালো হবে না তোর, ভালো হবে না আমাদের দেখা না বলো খুব ভালো দেখায় না। এখন আমরা তিনজন টোটোতে উঠে গেছি, আর এই সবই শুরু হলো। এখন বাজে কটা বাজে? এখন 10টা মতো বাজে। ওই তো 10টা মতো বাজে। এখন আমরা বেরোলাম, দেখি কতক্ষণে ঘুরি, তোমাদের সাথেও দেখা। শান্তিনিকেতনে ঘোরাঘুরি শুরু করলাম প্রথমেই সুরুল রাজবাড়ি দিয়ে। তো আমরা এই স্পটটাতেই প্রথমে আসলাম, টোটো কাকা এখানে আমাদেরকে আনলেন। আর চলো তোমাদেরকে ভেতরটা দেখাই আর এর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সুরুল রাজবাড়ি, যেখান থেকে শুরু করলাম। 10 টাকা করে টিকিট মাথা পিছু কেটে নিয়েছি, এখন ভেতরে চলে এসেছি। সুরুল রাজবাড়ি বা সরকার বাড়ি, এটি সরকার বাড়ি নামেও পরিচিত।
বীরভূমের বোলপুরের কাছে প্রায় 300 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী রাজবাড়ি অষ্টাদশ শতাব্দীতে ভরতচন্দ্র ঘোষ ও তার বংশধরদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই শুরুর রাজবাড়ি নীল চাষ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধশালী হয়ে উঠেছিল এই পরিবারটি, এবং যা পরবর্তীকালে বিশ্বভারতী প্রতিষ্ঠাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এই রাজবাড়ির অন্যতম বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো টেরাকোটার কাজ এবং অন্যটি হলো ঐতিহ্যবাহী সুরুল রাজবাড়ির দুর্গাপুজো, যা বর্তমানেও হয়ে থাকে। আমি না একটু জায়গাগুলো এক্সপ্লোর করে দেখছিলাম। কি ভেতরে ছোট ছোট বেঞ্চের মতো রাখা, কিন্তু এগুলোর এই রুমটার ঘরগুলো তালা বন্ধ, তাই এই ঘরগুলোর মধ্যে যাওয়া যাবে না। আর ওরা ওদিকে করছে ফটোশ্যুট। আমাদের আজকে সেকেন্ড ঘোরার জায়গা হচ্ছে সৃজনী শিল্প মেলা, পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব। তো এখন এখানে আছে, টিকিট কাটতে যাব আমরা। ওই যে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার, দেখি টিকিটের। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 30 টাকা করে। তো আমরা 3 জনে টিকিট কেটে ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। এরপর তোমাদের সাথে দেখাবো ভেতরে কি কি দর্শনীয় স্থান। আমরা এখন ওদিকেই ছুটছি, সবাই ওদিকে নাচছে। একজন আমি নাচছিলাম। এখন আছি আর্ট গ্যালারির মধ্যে, কত সুন্দর হাতের কাজগুলো। এগুলো নাকি মানুষের হাতের কাজ, কি সুন্দর, পুরো নিখুঁত কাজ। এটা আমার আসল লাইট কালেকশন, এটা কি জল ভালো, এটা আপনার লাইট ম্যাচিং আছে। এই তাই, থ্যাংক ইউ। রাখলাম তাহলে আমি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো এই যে সোনাঝুরি হাট। ফাইনালি আমার মানে ইচ্ছার জায়গা, আমাদের স্বপ্নের বহুদিনের ইচ্ছা সোনাঝুরি হাট, সেখানে। চলো, আমাকে না দেখে
আমাদের এত কেনাকাটি করে বেহাল দশা। এই যে কি কি কিনেছিস? এই ও, সবার খুব বেহাল অবস্থা। এখন রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখানো হচ্ছে যে কি কি কেনা হয়েছে। চলো তোমাদের সাথেও শেয়ার করি। আমরা তিনজনে মিলে কত কেনাকাটি করেছি সোনাঝুরির হাট আর ওই সৃজনী শিল্প মেলা থেকে কত কিছু কেনাকাটি। এই যে খাটটা উপচে পড়েছে, এগুলো হচ্ছে সব আমরা কেনাকাটি করেছি। এইটাও কি আমরা ওইটা নাও তো আমার ও মাত্র ও আমরা একটা হাট দেবো এখানে। পড়ছে তোরা তো দুইজন রাজার বেটি হচ্ছিস না পরে নাই